চালোপাড়া বগুড়া থেকে হায়দার কিবরিয়া উনি প্রশ্ন করেছেন, নিজের এলাকায় আসলে, নিজের এলাকায় অনুষ্ঠান করলে, নিজের প্রতিষ্ঠানে অংশগ্রহণ করলে সেক্ষেত্রে কি ডিমান্ড কমে যায়? অনেক শিল্পীর কি এরকম ধারণা তৈরি হয়ে গেছে যে আপনাকে আমাদের এলাকায় পাওয়া যায় না? ও, এটা আমার এলাকা থেকেই উনি টেক্সট করেছেন। আমার এলাকায় আসলে আমার খুব বেশি যাওয়া হয় না, তার কারণ হচ্ছে নিজের এলাকায় গেলে আমার ডিমান্ডটা মনে হয় একটু বেশি বেড়ে যায়। তা না হলে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আমার আব্বু একদিনেই বলবে যে আমার অমুক ভাইয়ের অমুক তমুক চাচাতো অমুক ভাইয়ের একটা প্রোগ্রাম আছে, এটা করে দাও। অমুক তো আমি আমার আব্বুকে বলছি, তোমার প্রোগ্রাম আমি এত করতে পারবো না, যদি আমাকে একটু বেশি করে পেমেন্ট করে তাহলে আমি তোমার প্রোগ্রাম করতে পারবো, না হলে মাসে 30টাই আর কি আমার বাড়িতেই এলাকাতেই প্রোগ্রাম করতে হবে। বাবাকে এভাবে বলতে পারেন আপনি? বাবা কি বলে, তোকে আমি এত টাকা দিয়ে গান শেখালাম? না, আমার হাজবেন্ড তখন বলে কি, বাবা আপনি ওর কাছ থেকে পার্সেন্টেজ নেবেন, না হলে তো ও আপনাকে জ্বালাবে এরকম। হারাগাছ রংপুর থেকে আলমগীর ইসলাম উনি প্রশ্ন করেছেন, মিউজিক ইন্ডাস্ট্রির মানুষের সাথে সম্পর্ক করলে কি ধরনের সুবিধা হয়? উনি বলেছেন অনেক কাজ পাওয়ার সুবিধা, একসাথে যেহেতু পথ চলা হয় এই ধরনের একটা সুবিধা হয়, তারপরে দুজন মিলে আর্নের একটা সুবিধা হয়, মানে এরকম আরো অনেক কিছু উনি হয়তো দিয়েছে। মানে অ্যাকচুয়ালি না, এগুলো ঠিক আছে, এগুলো আসলে এগুলো তো হয়। এর বাইরে কি? এর বাইরে সুবিধা হয় যে সবসময় আমি সার্বক্ষণিক সিসি ক্যামেরা ওর উপর রাখতে পারি আমি। ওকে। হাটহাজারী চট্টগ্রাম থেকে রাসেল তরফদার উনি প্রশ্ন করেছেন, আপনার বাড়ি বগুড়ায় হওয়াতে রাজনৈতিকভাবে আপনার ক্যারিয়ারে কোনো প্রভাব কখনো পড়েছিল কিনা? সব ইন্ডাস্ট্রিতে নানা রকম এরকম ধরনের সিন্ডিকেট থাকে, এই ধরনের কোনো বিষয় আপনার জীবনে কখনো ঘটেছে? শিল্পীরা তো আসলে পলিটিক্যাল না, শিল্পীদের কাজটা আসলে জাতি ধর্ম বা পলিটিক্স নির্বিশেষে কাজ আমাদের। বাট তারপরও হ্যাঁ, আমি অনেক সাফার করেছি, সেটা ডিফারেন্টভাবে সাফার করেছি। সেটা হচ্ছে কয়েক বছর আগে দেখা গেছে যে কোনো এক রাজনৈতিক নেতা যিনি গান গাইতে পারেন না, তিনি আমাকে অফার করেছেন গান গাইতে হবে তার সাথে। তো যেটা আমি না করাতে আমাকে অনেক সাফার করতে হয়েছে, আমার ফ্যামিলিকে অনেক সাফার করতে হয়েছে। এই তো। মহাদেবপুর যশোর থেকে রাসেল শিকদার উনি প্রশ্ন করেছেন, আপনি ছোটবেলায় গানের পাশাপাশি নাচও করেছেন, অভিনয় শিখেছেন, তাই কি? তো অন্যান্য দিকে মানে পাখা মেলেননি কেন? এবং উনি আরেকটু জুড়ে দিয়েছেন যে কখনো কি মডেলিং বা অন্য কিছু করতে ইচ্ছে হয়েছে কিনা? অনেকে এগুলো শিখেনি, তারাও কিন্তু মিউজিক ভিডিওতে দুর্দান্ত করেছে, আপনাকে এইভাবে পাওয়া যায়নি কেন? আমি আসলে সবকিছুই ছোটবেলায় শিখেছি, কিন্তু আমার কাছে আমার বাবা একসময় বলেছেন যে কোনো একটা বেছে নাও, কারণ একটা মানুষ সবকিছু একসাথে ভালো করতে পারে না। তো গানটা বেছেছি, আর আমার কাছে মনে হচ্ছে গানটা আমি অনেক দিন পর্যন্ত গাইতে পারবো, অন্য কাজগুলোর চেয়ে গানটা একটু বেশি দিন গাইতে পারবো, এই জন্য। নিঙ্গইন সিংড়া নাটোর থেকে জাকির হোসেন উনি প্রশ্ন করেছেন, আপনি নতুন কুড়িতে ছিলেন, আবারও নতুন কুড়ি হচ্ছে, কি মনে করেন যে আগের প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম কতটুকু সাংস্কৃতিক অঙ্গনে কারা এগিয়ে আছে, পিছিয়ে আছে, এ নিয়ে আপনার ছোট্ট একটি মূল্যায়ন শুনতে চাই। আমরা যে গান শিখে গেছি, আমাদের বাবা মারা ওই গান শিখে গেছে, বা একটা বাচ্চা এসছে অভিনয় করছে, বাবা মা হয়তো পেছন থেকে দেখবেন তাকায় যে সেও অ্যাক্টিং করছে, চোখে মুখে অ্যাক্টিং ভেসে উঠেছে। এখন যে জিনিসটা খুব মিস করি সেটা হচ্ছে অনেক বাচ্চারা আছে হচ্ছে সেলফ গ্রুমড, যারা হয়তো অপসংস্কৃতিটাকেও যে সংস্কৃতির মধ্যে নিয়ে কাজ করছে, মানে ওরা না বুঝেই সাবকনশিয়াস মাইন্ডে মিক্স আপ করে ফেলছে, যেটার থেকে আমার মনে হয় যে একটু বেরিয়ে আসা উচিত। দর্শকদের পাঠানোর প্রশ্ন শেষ, আমি নিজে থেকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ প্লিজ। একটা শিল্পী পরিবারে আপনার সন্তান এসছে, তাকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? আমি যে জায়গাটা হোল্ড করছি, এই জায়গাটা কিন্তু আমি কখনো প্ল্যান করিনি যে আমি বড় হলে এটা করব। একটা অনেকটা মেঘনা চাইতে বৃষ্টি হওয়ার মতো। তো আমার সন্তানের জন্য আসলে আমি কিছু প্ল্যান করলে হবে না, সেটাতে ওরও ইচ্ছা থাকতে হবে, এবং পাশাপাশি দিন যত যায় মানুষের ইচ্ছে কিন্তু তত বেশি পরিবর্তন হয়, আর ওর জন্য কি অপেক্ষা করছে সেটা তো আমি জানি না। যাই অপেক্ষা করছে ও যেন পজিটিভ থাকে, আমি এইটুকুই। আপাতত জানতে ইচ্ছে করে ও কি সুরে কান্নাকাটি করে? পছন্দ করে হচ্ছে মাইকেল জ্যাকসন, তারপরে লেডি গাগা,